একমাত্র মহান আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, যার ফলে আমরা তার সৃষ্টির কিছু অমীমাংসিত রহস্য এখনও দেখতে পাই। ৩৬০টি পরিবার নিয়ে গঠিত একটি গ্রাম পানির নিচে বিলীন হয়ে গেছে, অথচ সেখানে মহান আল্লাহর বিশেষ কুদরতে এই মসজিদটি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই মসজিদের পাশেই আল্লাহওয়ালা বুজুর্গ এক ব্যক্তির কবর রয়েছে, যা বছরের নির্দিষ্ট কিছু সময় দেখা যায়। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে এই মসজিদটি এভাবে দাঁড়িয়ে আছে। একমাত্র ব্যক্তি যিনি এখানে নামাজ আদায় করেন। এখানে অলৌকিক অনেক কিছুই ঘটে এবং দেখা যায়, কিন্তু খাদেম আমাদেরকে বিস্তারিত বলতে রাজি না। ১ থেকে ১.৫ মাস আগে ঢাকা থেকে ১১ জন বন্ধু ঘুরতে আসে এখানে। গোসল করতে নেমে হঠাৎ একজনের পা অলৌকিকভাবে শিকলে আটকে যায়। অবশেষে খাদেমের বিশেষ দোয়া এবং দরুদে সে মুক্তি লাভ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আপনিও চাইলে দিনাজপুরের এই ভাসমান মসজিদটি দেখে আসুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুরের একটি স্থানে, যেখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভাসমান মসজিদ, যেটা আল্লাহর বিশেষ কুদরতে বা অলৌকিক ক্ষমতায় এখনো টিকে আছে এবং এর চারপাশে অনেক বাড়িঘর ছিল, সেগুলো পানির নিচে ডুবে গেছে। তো এই মসজিদটি এখনো আল্লাহর বিশেষ কুদরতে বা ক্ষমতায় অক্ষত আছে। এই একটা বারান্দা ছিল, একটা বারান্দার ভিতরে ঠিক আছে। পিছনে এই যে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি, এটা পানির মধ্যে কেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। বহু বাড়িঘর ছিল, এই বাড়িঘর সবাই উঠে গেছে। বাড়িঘর ধরেন কয়শোর মতো ছিল? ৩৬০টা ছিল, কিন্তু এখানে ২০০ এক কথা কি প্রায় ২০০, আর সাইটে জেলে আসলো উঠে গেছে। সব মিলে ৩০০, সব মিলে ৩৬০টি বাড়িঘর ছিল। তো তাদের এই ইবাদতখানা যে একটা সবারই ইবাদতখানা এখানে এই মসজিদটার আর তারা চলে গেছে, আর এই মসজিদটা রয়ে গেছে অক্ষত অবস্থায়। অক্ষত অবস্থায় এই মসজিদটা এখন বর্তমান আমি দেখশন করি এখানে নিজে। আমি এটার কত বছর ধরে এখানে আছে? এখানে ১৩ মানে ২০০৭ সালে অধিগ্রহণ করছে, অধিগ্রহণের পর ১৩ সাল থেকে এইরকম আছে। আবার পানির মধ্যে আছে ১৩ সাল থেকে। আর আমি এটা মসজিদ দেখশন করতেছি ৩ বছর থেকে। ৩ বছর থেকে? হ্যাঁ। আপনি নাকি এখানে একাই নামাজ পড়েন এই মসজিদে? একাই নামাজ পড়ি। তো এখানে মাঝে মাঝে তো অলৌকিক কিছু নাকি দেখতে পান আপনি? এর আগে আমাকে বলছেন। বলতে পারবো না, কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছে, এটা নিষেধ আছে। এটা নিষেধ আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এই মসজিদে ইবাদত করতে আর কেউ কি আসে? দূর দূরান্ত থেকে যারা আসে তারাই এইখানে আসে, নামাজ পড়ে, 2 রাকাত করে নামাজ পড়ে চলে। আরেকটা আমরা ঘটনা শুনছি, এই কিছুদিন আগে নাকি একটা ছেলে এখানে নাম ছিল, এখানে ওইটা ঘটনাটা একটু বলেন তো। ছেলেটার কি হয়েছিল একটু? এখন ছেলেটার পায়ে যতদূর সম্ভব পায়ে শিকল বেঁধে রেখে দিয়েছিল। পায়ে শিকল বেঁধে রেখে দিয়েছে? আজ থেকে কতদিন আগে? আজ থেকে প্রায় এই ১.৫ মাস আগে। ১.৫ মাস আগে? ১.৫ মাস আগে। আচ্ছা, কতজন? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন পদত্যাগ করে। খালেদা জিয়া না, শেখ হাসিনা। আচ্ছা, যাই হোক, ১.৫ মাস আগে। তাহলে তো ওর নাম ছিল কোনখানে? এখানে নাম ছিল, এখানে পানি এই মসজিদের পাশেই? মসজিদের পাশে নামিয়ে গা গোসল করতেছে না। শয়তান ছেলে তো, ছেলেদের কারণ ভুল ত্রুটি তো মানুষই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়জন নাম ছিল? নাম ছিল ১১ জন। ১১ জন? তার মধ্যে পা আটকাই রাখছিল কয়জন? একজনকার। পরে আপনি সাথে ছিলেন? না, আমি সাথে ছিলাম না। আমি জায়গার মতোই আমি ছিলাম, অন্য ভুল ত্রুটি স্বীকার করে আমি না, এইখানে যখন আটকাইছে তখন আপনি ওদের সাথে ছিলেন? না, আমি ছিলাম না। ও, ওদের সাথে ছিলাম না। তাহলে তো আপনাকে কি ডাকা হয়েছে? আমাকে ডাকা হয়েছে, এখন কে ডাকছে সেটা আমি বলতে পারবো না। আমাকে কে ডাকছে আমি বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা। আপনি একাই চলে আসছেন এখানে? আসার পরে এরপর ওদের আমি অনেক কিছু দোয়া দরুদ পড়ে তারপর ওদেরকে উদ্ধার করছেন ছেলেটাকে? সালাম দিয়েছে, ও মাপ চাইছে ওদের কাছে মাপ চাইছে, ওরা মাপ করছে ইনশাআল্লাহ। তা ছেলেটা কি বল, ওকে পা কিভাবে আটকে রাখছিল? শিকল দিয়ে না এমনিতে? এখন ওর ভাষায় বুঝা যায় যে শিকল দিয়ে রাখছিল বাদে, এটা বুঝা যায়। তা আমি এখন কি দিয়ে এটা প্রকাশ করতে পারবো না। আচ্ছা আচ্ছা। আপনার আগে এখানে অনেক কিছু দেখেন এবং অনেক কিছু বলতে পারবেন না? আচ্ছা আচ্ছা।